বিনোদা রায়চৌধুরীর লেখা ছাই মাখা ভয়। ৪ নম্বর তারাচন্দ স্ট্রিটে একটি পুরানো তিনতলা বাড়ি আছে। দোতলা ও তিনতলা ৪টে ঘর পিজি সিস্টেমে ভাড়া দেওয়ার জন্য। অ্যাটাচড বাথ, কারোর সঙ্গে কারো যোগাযোগ না রাখলেও চলে। একতলায় ২টি দোকান ঘর, লকডাউনে এখন বন্ধ। তিনতলায় আগে দুজন থাকতো, একজন মধ্যবয়সী হিন্দুস্তানি, অন্যজন বাঙালি। এখন ঘরগুলো ফাঁকা। এত বড় বাড়িটায় দোতলায় একাই থাকতো পলাশ। কিছুদিন হলো তার ভাই আকাশ এসেছে কাজের সন্ধানে। আকাশ আসার পর থেকে একজন কাজের লোকের বিশেষত রেখেছিল পলাশ। ঘর পরিষ্কার আর রান্না করে দিয়ে যেত সে লোকটি। দিনগুলো ভালোই চলছিল। হঠাৎ একদিন পলাশ অফিস থেকে ফিরল গায়ে জ্বর নিয়ে, চোখ দুটো লাল। আকাশ ভয়ে ভয়ে বলল, দাদা করোনা নয় তো? জানি না, অফিসে ডাক্তার প্যারাসিটামল আর ভিটামিন প্রেসক্রাইব করেছে, তবে বলল RT-PCR করিয়ে নিতে। আমি বললাম র্যাপিড টেস্ট করিয়ে নেব কিনা। জিজ্ঞেস করায় ডাক্তারবাবু বলল ওটা নাকি নিশ্চিত করে বলে না। তুমি কি ওটা করাবে? আকাশ বলল, এক্ষুনি না, ইনফ্লুয়েঞ্জা হলে প্যারাসিটামল সেরে যাবে, কিন্তু তোকে সাবধানে থাকতে হবে। আমি? হ্যাঁ, তুই তিনতলায় গিয়ে থাকবি একা? ওরে বাবা, আমার প্রচন্ড ভূতের ভয়। ফাঁকা তিনতলায় আমি থাকতে পারবো না। আরে ভূত আবার কোথায়? বাড়ির মালিক আমাকেই চাবি দিয়ে রেখেছেন, তাছাড়া আমি তো আছি নাকি। আমার বড্ড ভয় করবে। তোমার ঘরে আমি ঢুকবো না, তবু দোতলাতেই থাকি। না রে ভাইটি, আমার সঙ্গে থাকাটা নিরাপদ নয়। কাল বিশুর মা এলে বলে দিস তোর উপরের ঘর পরিষ্কার করে দেবে, রান্না বান্নাও তোর ঘরে করে নেবে। আমার খাবারটা আমার ঘরের সামনে টুলের উপরে রেখে দিয়ে গেলেই হবে। খবরদার খাবার দিতে নামবি না। কিন্তু তোমাকে কে দেখবে? আমাকে দেখতে হবে না কারো। বিশুর মা যদি শোনে আমার জ্বর হয়েছে, ব্যাস হলো, ডুব দিয়ে দেবে। উপরে এসে আকাশের একটুও ভালো লাগছে না, গা ছমছম করছে। ঘরটা খুলে ভেতরে ঢুকলো, আলোটা জ্বালালো, কিন্তু এত কম পাওয়ারে আলো। তাতেই দেখলো পরিষ্কারই আছে ঘরটা, বিছানা বালিশ সবই পরিপাটি। আলো না নিভিয়ে ঘুমিয়ে পড়লো সে। ঘুম ভেঙে গেল মাঝরাতে। পাশের ঘরে শব্দ হচ্ছে না, টেনে টেনে জিনিসপত্র কেউ মনে হচ্ছে সরাচ্ছে। জানলা দরজা খুলছে আবার বন্ধ করছে। কি ব্যাপার? পাশের ঘরে তো কেউ থাকে না। চোখটা খুললো আকাশ। ঘরটা বেশ অন্ধকার। একটু পরে মনে হলো দরজার সামনে কেউ এসে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো দরজাটা বন্ধ কিনা। হ্যাঁ, দরজাটা তো বন্ধ। এটা দেখে সে আবার শুয়ে পড়ল। এরপর ভোরের দিকে আবার ঘুম ভাঙলো আকাশের। বাইরে তাকালো সে। কি ব্যাপার? দরজা তো বন্ধ। ওর কানে এলো পাশের ঘরে একটা ঝটাপটার শব্দ, যেন বাদুড় বা পায়রারা ডানা ঝাপটাচ্ছে। বিশুর মা রান্না করে দিয়ে চলে গেছে, ওকে দাদার কাছে পাঠানো যাবে না। কিন্তু সকাল থেকে দাদাকে ফোনে পাচ্ছে না আকাশ। কি ব্যাপার? দাদার শরীর আরো বেশি খারাপ হলো না তো? তাহলে কি একবার নিচে গিয়ে দেখবে সে? কিন্তু দাদার কড়া বারণ আছে। ও আবার ফোন করলো। এবার পলাশ ফোনটা ধরলো। দাদা, তোমার শরীর কি আরো খারাপ হয়েছে? হুম, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তিনতলাটা ভালো নয় দাদা। দিনের বেলা ঠিক আছে, কিন্তু রাতে খুব ভয় করে। তোমার জ্বরটা কমলে আমি নিচে চলে যাব। আচ্ছা। পলাশের জ্বর তো কমেনি, কমার লক্ষণও নেই। কথাটা ভাইকে বললো না, সে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু ওর অসুবিধা হচ্ছে তিনতলায়, এটা সে বুঝতে পারছিল। যে করেই হোক কয়েকটা দিন কাটাতে হবে। নিজেই কষ্ট করে ভাইকে ফোন করলো পলাশ। ভাই, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলো দাদা, তুমি বলেছিলে ঘন্টায় ঘন্টায় ফোন করবে, সে আর অবস্থা নেই রে। তবে তুই কল করিস, একটু সাহস করে থাক আকাশ। কিন্তু দাদা, পাশের ঘরে কেমন কেমন আওয়াজ হয়। মাঝে মাঝে মনে হয় আমার ঘর থেকে কেউ বেরিয়ে যাচ্ছে, কেউ ঢুকছে। না না খেপা, সেটা তোর মনের ভুল। পাশের ঘরের চাবিটা দেব, দরকার হলে চেক করে নে, ভয় কেটে যাবে। এই বলে পলাশ ফোনটা রেখে দিল। কথা বলতে খুব কষ্ট হচ্ছে ওর। সেদিন রাতে আকাশ একটা হালকা ডোজের স্লিপিং ট্যাবলেট খেলো। সত্যি খুব ঘুমালো আকাশ। সকালে বিশুর মা যখন এলো তখন বেশ খুশ মেজাজেই আছে আকাশ। মন দিয়ে চাকরির বিজ্ঞাপন দেখছিল। একটা CV বানাতে হবে, দাদাকে দেখিয়ে সেটা আপলোড করবে। বিশুর মায়ের সঙ্গে অনেক কথা বলেছিল আকাশ। বিশুর মা কিন্তু কোনো কথা বলছিল না।
বিশেষ করে দাদার কথা যখনই বলছিল তখনই বিশুর মা আরো গম্ভীর হয়ে যাচ্ছিল। আকাশ একবার ভাবলো বিশুর মাকে বলবে পাশের ঘরে রাতের বেলা কেমন সব আওয়াজ হয়, এই ঘরে কি যেন ঘুরে বেড়ায়, নাকি বলবে না। বিশুর মা ভয় পেয়ে গেলে আর এই বাড়ি আসবেই না হয়তো, তার চেয়ে থাক, দরকার নেই। বিশুর মা বেরোনোর সময় আকাশ বলল, দাদার খাবারটা নিয়ে যাও, রেখে দিয়েও বাইরে, দাদা নিয়ে নেবে। তাও বিশুর মাকে দাদার খবরটা নিতে উদ্যোগ দেখলো না আকাশ। ও একটু রাগই করলো। কি গো বিশুর মা, কি গো বিশুর মা, অসুস্থ মানুষটা কি না খেয়ে থাকবে? তখন চুপচাপ নিয়ে গেল। ভালো লাগছে না আকাশের। সন্ধ্যের পর থেকে ওর খুব ভয় করছে। দাদা আজ একটাও ফোন করেনি, ও করলেও ধরেনি। কি হবে আজ? থাক বাবা, ভূতের হাতে প্রাণ দেওয়ার চেয়ে অসুখে পড়া ঢের ভালো। ও আজ রাতে কিছুতেই তিনতলায় থাকবে না। ঠিক তখনই দাদার ফোনটা এলো। কিরে আকাশ, ভয় পাচ্ছিস কেন? দাদা, আমি এখানে থাকতে পারবো না, আমি দোতলায় নেমে যাচ্ছি। না, দাদা কড়া সুরে বলল, নিচে আসবি না, আমার ঘরে তো নয়। এত ভীতু কেন তুই? বেশি ভয় করলে জোরে জোরে বলবি ছোটবেলার ছড়াটা, ভূত আমার ভূত, পেত্তি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, করবি আমার কি? হা হা হা। রাত বেশি বাড়ার আগেই শুয়ে পড়ল আকাশ। আজ ঘুমের ওষুধটা খেলো না, আলোও নেভালো না, নিজেই চেষ্টা করে ঘুমোবে, আর ঘুমিয়েও পড়ল। গভীর ঘুমাচ্ছিল আকাশ। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে, টেবিলের কাপ প্লেটে ঠকার ঠক শব্দ হচ্ছে। শব্দগুলো ইগনোর করার চেষ্টা করলো, কিন্তু একটু পরেই মনে হলো ওর গায়ে দেওয়া চাদরটা কি যেন পায়ের দিক থেকে নিচে সরসর করে টানছে। ঝকাস করে চোখটা খুলে গেল আকাশের। দেখলো একটা লোক ওর পায়ের কাছে দাঁড়িয়ে আছে। খুব রাগ হয়ে গেল আকাশের। এই, তুমি আবার চাদর টানছো কেন? বেশ করেছি, তুমি ঘুমাচ্ছ কেন? আমার একা লাগে না? তুমিই শব্দ করছিলে। করছিলাম তো, তোমার সঙ্গে একটু গল্প করি। সে কি, তুমি কে? সারা গায়ে ছাই মেখেছো কেন? বেশ দেখতে পাচ্ছি। আমি আমি ছবিলাল, তোমার পাশের ঘরের বাসিন্দা। আলোতে অসুবিধা হলে নিভিয়ে দিতে পারি। এই নাও, নিভিয়ে দিলাম। ছবিলাল ঘরের আলো নিভিয়ে দিল। অন্ধকার ঘরে লোকটার গায়ের ছাইগুলো আরো স্পষ্ট। আকাশ চেঁচিয়ে উঠল, এই, আলো নেভালে কেন? চেঁচিও না, আবার জ্বালিয়ে দিচ্ছি, বলে আলোটা জ্বালিয়ে দিল ছবিলাল। ছবিলালের দিকে অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে আকাশ কথাগুলো ছুড়ে দিল, তোমার হাতে কি আলো জ্বালানোর রিমোট কন্ট্রোল আছে? আছে তো, দেখো। ছবিলাল আলোটা নেভাতে জ্বালাতে লাগলো। আকাশ ঠিক করেছে আজ সে ভয় পাবে না। ও জোর করে বলল, আগেকার দিনে চোর গায়ে তেল মেখে আসতো, তো তুমি বুঝি ছাই মেখে এসেছো? এটা কি নতুন স্টাইল? আবার চুলও নেই তোমার, একেবারে ন্যাড়া চোর। আমি চোর নই, সব বললে তুমি ভয় পেয়ে যাবে। তার চেয়ে চলো না একটু তাস খেলি। ভয় আমি পাচ্ছিও না, বলো কি বলবে। কেমন করে ঘরে ঢুকলে? শোনো, আমার চুলগুলো সব আগুনে পড়ে গেছে, আর এই যে গায়ে ছাই দেখছো, ছাইয়ের শরীর গণচিতায় পড়িয়েছিল তো। আকাশের কানে যেন আগুন ঢুকলো। কি বলছে ছবিলাল? এই ঘরেও কিছুই পাবে না? ও মনে মনে বলছে কথাগুলো, তবু যেন ছবিলাল শুনতে পেল। ঘাড় সোজা করে বলে উঠল, তোমার কোনো জিনিস নিতে আসিনি। এই ছাইয়ের কাদায় বড্ড অস্বস্তি হয়, রোজ ঝেড়ে ঝেড়ে ফেলে দিই, কিন্তু যায় না। কি করে যাবে? একটু কেউ গঙ্গা জল দিল না, অস্থি বিসর্জনও দিল না। থামো, কিভাবে ঘরে ঢুকেছো বলো, দেখবে কেমন করে। এই বলে ছবিলাল দেওয়ালের মধ্যে দিয়ে পাশের ঘরে ঢুকে গেল, আবার বেরিয়ে এলো দেওয়াল ভেদ করে। তারপর, তুমি আমার ছাইয়ের শরীরে ঘষা দিয়ে দেখো, ঝুরঝুর করে পড়বে, আবার গজিয়ে যাবে। ওরে বাবা! ছবিলাল এগিয়ে আসতে লাগলো। আকাশ চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল, না না না, দাদা দাদা, বাঁচাও আমাকে। ওর কপালে কেউ একটা ঠান্ডা হাত রাখলো। ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। চোখ খুলল আকাশ। ছবিলাল নেই। ওর খাটের পাশে পলাশ দাঁড়িয়ে। কপাল থেকে হাত সরিয়ে দিয়ে দাদা বলল, ভয় কি ভাই, আমি তো আছি নাকি। দাদা, একটা লোক এসেছিল, নাম বলল ছবিলাল, তার ছাইয়ের শরীর গণচিতায় পুড়েছে নাকি, দেওয়াল ভেদ করেছো। ওফ, তুই স্বপ্ন দেখেছিস, ঘুমো ঘুমো, তুমি এখানে থাকো। তুমি চলে গেলে আবার ছবিলাল যদি আসে। কেউ আসবে না, বললাম না, স্বপ্ন দেখেছিস। তুই নিশ্চিন্তে ঘুমো, আমি তোর পাহারায় আছি।
দাদা, তোমার জ্বর সেরে গেছে? জ্বর? না, গায়ে জ্বর নেই। দেখলি না ওর হাতটা কেমন ঠান্ডা। একটু বেলায় ঘুম ভাঙলো আকাশের। ও সত্যি দারুণ ঘুমিয়েছে কাল। একটা স্বপ্নের কথা মনে পড়ছে ওর। ছাই মাখা একটা মানুষ এসেছিল, ওকে ভয় দেখাচ্ছিল। তখন দাদা এসে পড়ায় পালিয়ে গেল। কথাটা মনে হতেই ও দাদাকে ফোন করলো। বেজে গেল ফোনটা। একটু বেলায় ঘুম ভাঙলো আকাশের। ওহ সত্যি দারুণ ঘুমিয়েছে কাল। একটা স্বপ্নের কথা মনে পড়েছে ওর। ছাই মাখা একটা মানুষ এসেছিল, ওকে ভয় দেখাচ্ছিল। তখন দাদা এসে পড়ায় পালিয়ে গেল। কথাটা মনে হতেই ও দাদাকে ফোন করলো। বেজে গেল ফোনটা। আকাশ ঠিক করলো আজ বিশুর মা কাজ করে চলে গেলে ও একবার বেরোবে, দু একটা অফিস যাবে। ওকে কাজের জন্য ডেকেছিল। তাছাড়া এখন তো আর লকডাউন নেই, যদিও মাস্কটা চলছে, কেউ কেউ টুপিয়ে পড়ছে। ওমিক্রন হচ্ছে অনেক জায়গায়। ওমিক্রনও তো টাইপ অফ কোভিড না, অতটা ভয়ের না হলেও ভয় আছে। নিজের ঘরে তালা লাগিয়ে বেরিয়ে পড়লো আকাশ। বেরোনোর সময় দাদার ঘরের সামনে একবারটি দাঁড়ালো। দাদার ঘরের সামনে খাবারটা নেই। তার মানে দাদা খাবারটা নিয়ে নিয়েছে, কিন্তু দরজার তালা কেন ঝুলছে? ওহো, তাহলে দাদা নিশ্চয়ই ডাক্তার দেখাতে গেছে। যাকগে, ফেরার সময় দাদার সঙ্গে দেখা করে নেব। আকাশ বেরিয়ে মোড়ের পাথার বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো। স্ট্যান্ডে কয়েকজন দাঁড়িয়ে ছিল। এরা এই পাড়ারই লোক, আগেও কথা বলেছে। তাদের মধ্যে একজন সঙ্গীদের কিছু বলল নিচু গলায়। তারপর আকাশকে বলল, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। তাড়াতাড়ি ভুলে আকাশ সরে গেল। এখনই হয়তো দাদার কথা জিজ্ঞেস করবে। দাদা বলে রেখেছে, খবরদার, আমার যে জ্বর এসেছে কাউকে বলবি না। কে কোথা থেকে কলকাঠি নেড়ে দেবে কে জানে। আমি নিজেই র্যাপিড টেস্ট করে শিওর হয়ে যাব। আকাশ কয়েকটা জায়গায় কাজ সারলো। দুটো অফিসে গিয়ে ঢুকতেই পারলো না। চেনা একজনের সঙ্গে দেখা করে সিভি সাবমিট করলো। এইসব করতে করতে দিনটা কেটে গেল। আকাশ প্রত্যেকটা কাজের শেষে দাদাকে জানানোর জন্য কল করেছে। দাদা ফোন ধরেনি। কিন্তু কেন দাদা বারবার ওর ফোনটা ধরে না? বাস থেকে নেমে ওই কথাই ভাবতে ভাবতে মোড়ের মাথার দোকানটায় ঢুকলো। পাউরুটি আর মাখন কিনবে। দোকানিকে আকাশ চেনে, তারাপদ সাঁপুই। দামের ফেরত দেওয়ার সময় তারাপদ আকাশের দিকে তাকিয়ে বেশ নরম গলায় বলল, আপনার দাদা। কথাটা শেষ করতে দিলই না আকাশ। ফেরতটা নিয়েই পেছন ঘুরলো। পরে এসে নিয়ে যাব। দাদার ঘরে তালা নেই, তার মানে দাদা ঘরে আছে। ও ঠুক ঠুক করে দরজায় আওয়াজ করলো, কিন্তু কোনো সাড়া পেল না। ফিস করে বলল, দাদা, ও দাদা, ফোন ধরছ না কেন? উদ্বেগ হচ্ছে আকাশের। সে আবার নক করলো, দাদা দাদা, দরজাটা একবার খুলবে? একটু পরে দাদার স্বর ভেসে এলো, কি হয়েছে আকাশ? দাদা, তুমি আজ রাতে ওপরে যাবে তো দাদা? না হলে আমার ভীষণ ভয় করবে যে। আকাশ বলতে পারলো না যে ওর এখনই ভয় করছে। কাল স্বপ্নে দেখা সে ছাই মাখা লোকটা ঠিক এসে যাবে ওর সামনে। দাদা বলল, যাব, তুই ঘরে যা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস ভাই। নিজের দায়িত্ব নিজে নিতে শেখ। আকাশ ঘরে এসে তাড়াতাড়ি খেয়ে নিল। দরজাটা লক করে দিল। দাদার কাছে চাবি আছে, ও ঠিক ঢুকতে পারবে। ঘুমের ওষুধটা খেতে গিয়েও খেলো না। থাক, দাদা রাগ করবে। বিছানায় শুয়ে পড়েছিল আকাশ। ঘুম তখনও আসেনি। চোখ বুজেই শুয়েছিল। হঠাৎ ওর পা ধরে কেউ একজন নাড়া দিল। চোখ খুলে দেখে সেই ছাই মাখা লোকটা। লোকটা বলল, আমার ছাই মাখা গাটা চিরবির করছে, একটু চুলকে দেবে? এই বলে অদ্ভুত ভাবে দুলে দুলে হাসতে লাগলো। বালিশে মুখ গুঁজে আকাশ ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই দাদাকে ডাকতে লাগলো, দাদা দাদা, এসো তুমি, এই ভস্য চোর আমাকে ভয় দেখাচ্ছে। হঠাৎ মাথায় হাত রাখলো দাদা। আকাশ, গোঙাচ্ছিস কেন? জানিস তো মানুষ নিজেকেই নিজে ভয় দেখায়। দাদা, তুমি আমার ঘরে থাকো। ও দাদা। তা থাকছি, কোনো ভয় নেই, কিন্তু তোর সঙ্গে আমার কয়েকটা কথা আছে। আমার কথা তোকে শুনতেও হবে আর মানতেও হবে। আমারও তোমার সঙ্গে অনেক কথা আছে। যে দুটো অফিসে আগেই তুমি আমার সিভি আপলোড করে দিয়েছিলে, তার একটা অফিস আমাকে নিয়েই নেবে বলে দিয়েছে। কি মজা দাদা, আমি চাকরি পেলে দুই ভাই একসঙ্গে থাকবো। না, যা বলছি মন দিয়ে শোনো। এখন এখানে আর তোকে চাকরি করতে হবে না।
তুই বাড়ি ফিরে যা, কালই যাবি, বাবা মাকে দেখবি। কেন? বাবা মা তো বেশ শক্তপোক্ত আছে। আমি তোমার কাছেই থাকবো, আমার বদলি হয়ে গেছে, সেখানেই চলে যাব। আমার ঘর থেকে আমার দরকারি জিনিসগুলো নিয়ে যাবি। এটা আমার পছন্দ হচ্ছে না দাদা। হঠাৎ কথা থামিয়ে আকাশ বলল, তোমার গায়ে এত ছাই এলো কোত্থেকে দাদা? ও কিছু না, তো সে ভস্য মাখাটার সঙ্গে লড়াই করলাম তো, তাই হয়তো ওর গায়ের ছাই আমার গায়ে লেগে গেছে। কিন্তু দাদা, আবার কিন্তু দাদা, এবার আমি চলে যাব, ঘুমো শিগগির। চোখ বুজল আকাশ। দাদা ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘুমিয়ে পড়ল আকাশ। পরদিন সকালবেলা আকাশ নিচে দাদার ঘরে গিয়ে ঢুকলো। গিয়ে একটু অবাকই হলো। দাদার ফোন, জামা কাপড়, চাবি সব রয়েছে, বুট জুতোটাও রয়েছে। ওটা না পরে দাদা অফিস তো যায় না। মোটামুটি সবই রয়েছে, ও সব ব্যাগে গোছালো। আচ্ছা, কত দূর বদলি হয়েছে দাদা? আজ কি এই ঘরটার থেকে দাদার জন্য অপেক্ষা করবে আকাশ? হঠাৎ আকাশের চোখ পড়লো ঘরের দেওয়ালে। সেখানে কাঠ কয়লা জাতীয় কিছু দিয়ে লেখা, আকাশ তুই আজই এখান থেকে চলে যা। এটা কি? দাদার নির্দেশ? ফোন না করে দেয়ালে লিখলো কেন? আবার আকাশ ফিরে গেল দেওয়ালটার কাছে। কিন্তু এ কি, লেখাটা তো আর নেই। কোথায় গেল? আকাশ ভাবলো, একবার বিশুর মায়ের বাড়ি যাই, বিশুর মায়ের খোঁজটা নিয়ে আসি। বিশুর মা গম্ভীর হয়ে বলল, ওই বাড়িতে আমি আর কাজ করব না। কেন? আমি আর দাদা কি খাবো তাহলে? আকাশ, আকাশ রে, তোমার দাদা নেই। নিজেই ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে। তোমার দাদা 3 দিন হলো মারা গেছে। তোমার ঘর থেকে দাদার জন্য নিয়ে আসা খাবারটা আমি বাড়ি নিয়ে এসেছি। হতেই পারে না। দাদা প্রত্যেক দিন রাতে আমাকে পাহারা দিত, যাতে পাশের ঘর থেকে সেই ভস্য মাখা বদমাসটা আমাকে ভয় না দেখাতে পারে। তোমার পাশের ঘরের ভস্য মাখা লোক? ওখানে তো হিন্দুস্তানে একটা ছেলে থাকতো, সে তো অনেকদিন হলো মারা গেছে। কোভিডের প্রথম ঢেউতেই ওদের সব গণচিতায় পোড়ানো হয়েছিল। বাড়িটা দোষ হয়ে গেছে গো, বাড়িটা দোষ হয়ে গেছে। আকাশের ভেতরটা ডুকরে উঠলো। তার দাদার বেঁচে নেই, দাদার বেঁচে নেই। তবু ওকে পাহারা দিয়ে গেছে পরপর রাত। জীবনের অপর পারে বদলি হয়ে গেছে দাদা। একটুও ভয় করছে না আকাশের, বরং দাদার জন্য বুক ফাটা কষ্ট উপচে আসছে চোখ থেকে।